তোমাকে কোনো কিছুর পূর্ণ করি নাই, যা চেয়েছো আমি তাই দিয়েছি, সব কিছু পেয়েছো। সব কিছু পাওয়ার পরে তুমি আমাকে কেমনে ভুলে গেলা? ও দুনিয়ার মানুষ কেমনে ভুলে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহর জন্য কি 1 ঘন্টা সময় হয় না তোমার? নামাজ পড়তে বেশি হইতে, এক ওয়াক্ত নামাজ পড়তে বেশি হইতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 10 থেকে 15 মিনিট সময় দুনিয়ার মধ্যে আমার কাছে নাই, কিন্তু অন্য সময় অন্য কাজে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় হয়। কিন্তু মসজিদে আসতে আমার কাছে 5 মিনিটও সময় হয় না, আমার কাছে 10 মিনিটও সময় নাই। মসজিদের কথা বললে বলে আমার কাজ আছে, আমার অমুক কাজ আছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাউকে পাকড়াও করবেন না, কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করুন, নিজেকে সংশোধন করতে হবে। ঈমান নামক খাঁটি দৌলতকে তোমার পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে এবং ঈমানকে খাঁটি করতে হবে। এত দুর্বল ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় হলে জাহান্নাম আমাদের কবরেই আরম্ভ হয়ে যাবে। যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, তার কবরের মধ্যে কিয়ামত আরম্ভ হয়ে যায়। যদি সে নেককার থাকে তাহলে তার কবর জগৎ ভালো হবে, যদি সে বদকার থাকে তাহলে তার কবর জগতের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে অবশ্যই ঈমানকে খাঁটি করতে হবে এবং আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ঢুকাইতে হবে। এই ঈমান আজকাল আমাদের এত দুর্বল হয়েছে, এত দুর্বল ঈমান নিয়ে আমরা যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে অবশ্যই এর কি পরিণতি হবে আমরা সবাই জানি, কিন্তু আমরা জানার পর আমল করি না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। যারা আল্লাহ তাআলা বলেন, যারা সত্যটা জানলো এবং গ্রহণ করলো না, তারা দুনিয়ার মধ্যে কখনো হেদায়েত পাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আবু জাহেলের জন্য এবং উমরের জন্য। উমর সত্যটা জানার পর ইসলাম গ্রহণ করেছে, এজন্য হেদায়েত পেয়েছে। কিন্তু আবু জাহেল জানতো এই কালিমা সত্য, আল্লাহ সত্য, জানার পরও এই দুনিয়াকে গ্রহণ করে না, ইসলামকে গ্রহণ করে না, এজন্য হেদায়েত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকার এবং আমাদের ঈমান যাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।